আগামী 11 জুন উত্তর আমেরিকা মহাদেশের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বর্ণাঢ্য আসর দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ। বিভিন্ন দেশের মতো বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে গোটা দেশ। তাই প্রিয় দলকে শুভেচ্ছা ও সমর্থন জানাতে রাবেয়া মুদাচ্ছেদের ফাউন্ডেশনের উদ্যোগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া দক্ষিণপাড়া ও স্থানীয়দের উদ্যোগে রাতৈল স্কুল মাঠে আয়োজন করা হয় দুটি আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ। তবে সবকিছু ছাপিয়ে আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হবে এমন প্রত্যাশা দুই দলের সমর্থকদের। সেই সাথে এমন ম্যাচ আয়োজন করায় খুশি তারা। বিশ্বকাপ খেলা চলবে, এই খেলার আমরা বিভিন্ন দলের সাপোর্টার আছি। এই সাপোর্টার আমরা আর্জেন্টিনা, ব্রাজিল এবং বিভিন্ন দল আমরা খেলার সাপোর্ট করি। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত সাপোর্ট হচ্ছে আর্জেন্টিনা। আমি আর্জেন্টিনার জন্য শুভকামনা জানাই। আজকে যে খেলাটা অনুষ্ঠিত হয়েছে, এই খেলাটা দেখে আমরা খুবই আনন্দিত বোধ করছি। সামনে যেহেতু 11 তারিখ থেকে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, তো আমি আমার প্রিয় দল আর্জেন্টিনাকে সাপোর্ট করছি এবং আমি মেসির বড় একজন ভক্ত। আমি ব্রাজিল সমর্থন করি। এদের মধ্যে আপনারা দেখেছেন এখানে ব্রাজিল আর্জেন্টিনা প্রতীকী ম্যাচ শুরু হয়েছে। একদম অজপাড়াগায় এত চমৎকার একটি আয়োজন, অসাধারণ খেলা। খুব ভালো আসছে, ভালো মানের প্রত্যাশা তো থাকবেই, ঠকাজিটা থাকবেই। যেহেতু খেলার মাঠে আবার আগামী 2026 বিশ্বকাপে সে জায়গায় আমাদের আরো ভালো কিছু আশা করতেছি। এই ম্যাচ দেখতে দুপুর থেকে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে প্রিয় দলের জার্সি পরে মাঠে হাজির হন সমর্থকেরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। দর্শকদের হর্ষধ্বনি ও হাততালিতে মুখর হয়ে ওঠে মাঠ। এমন আয়োজনের মধ্য দিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বলে মনে করেন ফুটবল প্রেমীরা। প্রত্যন্ত অঞ্চলে এরকম সুন্দর একটি আয়োজন আসলে খুবই সুন্দর লাগতেছে এবং মানুষের মধ্যে যে একটা সুন্দর আবেগ, যে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুইটা ম্যাচ, অনেক ধন্যবাদ। আমরা একটু ব্রাজিল সাপোর্টারকে আছেন, সত্যি অসাধারণ। এই যে আনন্দ মানুষের ভিতরে, প্রতিটি দিন মানুষের অপেক্ষায় প্রহর গুনছে যে কবে এই খেলা শুরু হবে এবং এই খেলার উদ্বোধন হবে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আর্জেন্টিনার পক্ষ থেকে আমি সারা বাংলাদেশের মানুষকে ধৈর্য সহকারে এই আগামীর যে 26-এর যে বিশ্বকাপ খেলা শান্তিতে এবং দেখবে এবং সারা দেশের মানুষ উপভোগ করবে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে ও যুব সমাজকে মাঠমুখী করতে এমন আয়োজন বলে জানান এ আয়োজক উল্লেখক। সুস্থ সমাজ চাই, মাদকমুক্ত সমাজ চাই, এলাকার উন্নয়ন চাই, এলাকার সবাইকে নিয়ে ভ্রাতৃত্ববোধ গঠন করতে চাই, কাঠামোগত উন্নয়ন চাই এলাকার। এর জন্য যে সকল পদক্ষেপ নেওয়া উচিত, সমাজের গুণীমানী গণ্যমান্য ব্যক্তি এবং সমাজের বিভিন্ন শীর্ষ ব্যক্তিত্ব শ্রেণীর মানুষ, তাদের কাছ থেকে প্রত্যাশা করব তাদের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আজকে আমার খুবই ভালো লাগছে। আমি যে এখানে এসেছি, এখানে আর্জেন্টিনা জিতেছে। তবে একটা জিনিস শিক্ষণীয় খেলা থেকে, যে জিতুক যে হারুক, আসলে সেটাকে আমরা সমানভাবে নিয়ে একভাবে পথ চলতে শিখি। খেলাধুলা শুধু মাঠেই সীমাবদ্ধ নয়, পেশা হিসেবে নেয়ার জন্য তরুণ ও যুবকদের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য। একটা সুন্দর চমৎকার খেলা হয়েছে, এজন্য আজকের এই আয়োজক যারা, তাদেরকে প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। যে মাঝে মাঝেই পাশাপাশি আমি আমাদের সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যাদের সামর্থ্য আছে তারা যেন আমাদের এই অঞ্চলের মানুষদের যাতে তারা একটু মাঝে মাঝে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করে, মাঝে মাঝেই যাতে তারা ভালো খেলোয়াড় এনে যাতে আমাদের ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হয়। কারণ ইতিমধ্যেই কিন্তু আমাদের সরকার ডিক্লেয়ার করেছেন খেলাকে পেশা হিসেবে নেওয়ার জন্য। ফুটবল বিশ্বকাপ শুধু দেশে নয়, শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল, এমনটি প্রত্যাশা সকলের। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।